মধুময় সুধাম বৃন্দাবন প্রাণ গোবিন্দ আমার আজ প্রভাতকালে মায়ের কাছ থেকে ক্ষীরসর নবনীর সেবা করেছে। সেবা করে আজকে একাদশ রাখালকে সঙ্গে নিয়ে ও মায়েরা গোবিন্দ আমার প্রত্যেক দিন লীলা করতে আসে, দেখবেন দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে, তাই তো? কিন্তু আজকে মহাজন কি বললেন, মানে 12 জন সখাকে নিয়ে, 12 জন সখা আর 12 জন উপসখা। কি বাবা, তাই তো? 12 জন সখা 12 জন উপসখা, তাহলে কত হলো? মানে দ্বাদশ সখা দ্বাদশ উপসখা 24 জন আর নবলক্ষ ধন, এই নিয়ে গোবিন্দ গোষ্ঠী আসে। কিন্তু মহাজন বললেন যে আজকে আর দ্বাদশ রাখাল নয়, আজকে 11 জন সখাকে নিয়ে গোবিন্দ গোষ্ঠী এলেন। কেন না, আজকে বলাই দাদার জন্মদিন, আর যেহেতু বলাই দাদার জন্মদিন আর তাই মাতা রোহিণী বলাইকে আজকে গোষ্ঠী আসতে দেয়নি। দেখুন, বলাই দাদার অবর্তমানে আমার গোবিন্দ দুটো লীলা করেছিল। আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছে তারা জানেন, এক হলো বাবা ব্রহ্মমোহন লীলা আর এক হলো কালীয় দমন লীলা। কারণ দাদা হচ্ছে সংকর্ষণময় বলরাম, আগে থেকে সব বুঝতে পারত। তা দাদা যদি আসতো তাহলে কালীদহে যাওয়া সম্ভব হতো না বাবা, তাই না? দাদা থাকলে নামতে দিত, কালীদহে আগেই সরিয়ে দিত। তা দাদা আসেনি, গোবিন্দ মনে মনে চিন্তা করছে তাহলে এই দিনেই আমাকে কালীয় না উদ্ধার করতে হবে, নিতাই গৌর হরে। তাই আজকে কি হলো, একাদশ সখাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আজ আমার বনমাঝি বিনোদ খেলা খেলছে। তা আজকে শ্রীরাম সখাকে ডেকে বলছে, আই দাদা, আই শ্রীরাম দাদা, শোন, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো, বুঝেছিস? হ্যাঁ, বলছে আয়, আজকে তোরা কি খেলতে চাস বল, কি মনে বাসনা? আজকে কি খেলবি? কি খেলবি? কানামাছি। কানামাছি? হ্যাঁ, আয় কি খেলবি? ভগবান বলছে না না, কানামাছি খেলবো না। বলছে তাহলে কি খেলবি? বলছে আজ একটা নতুন খেলা খেলবো, পাতা পাতা খেলা। বলছে পাতা পাতা খেলা, সেটা আমার কেমন খেলা? বলছে বুঝলি না, দাঁড়া বুঝিয়ে দিচ্ছে। শ্রীরাম দাদাকে ডেকে বললো, আই শ্রীরাম দাদা, তুই একটা কাজ কর, আজকে বৃক্ষ থেকে 11টি অর্থাৎ 11টি পত্র তুই ছিঁড়ে নিয়ে আয়। এই যে 11টি পত্র ছিঁড়ে আনা হয়েছে, ছিঁড়ে এনে এবার গোবিন্দ কি করলো, সবার চোখগুলো বন্ধন করে দিয়েছে, বেঁধে দিয়েছে। বেঁধে এবার একে একে সবাইকে ডাকছে। বাইটা মানে তা একে একে যখন সবাইকে ডাকছে বাবা, চোখ বাঁধা রয়েছে। এবার সবার প্রথম ডেকেছে শ্রীরাম দাদাকে। হ্যাঁ, শ্রীরাম দাদা বড়, তাই শ্রীরাম দাদাকে আগে ডেকেছে। বলছে শ্রীরাম দাদা, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি এসে এখান থেকে একটি পত্র তুলে নিয়ে। শ্রীরাম দাদা বলছে কানা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। কি করলো মা, শ্রীরাম আজকে একটা গাছের আড়ালে যে মনে মনে কানাইকে ডেকে বলছে, কানাই, তোর কাছে আমি কোনোদিনও কিচ্ছু চাই নাই ভাই, আজ তোর কাছে আমার একটা বাসনা, তুই দেখিস আজকের খেলায় যেন আমি হেরে না যাই। এই বলে গোবিন্দকে স্মরণ করে এসে কি করলো, একটা পত্র শ্রীরাম দাদা আজকে তুলে নিলেন। তা এমন করে শ্রীরাম সুদাম এমন করে বাবা শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে পত্র দিয়েছে। আর সবার শেষে ডাকলো সুবলকে। সুবলকে ডেকে বলছে, আয় সুবল, আয়, তুই এসে পাতা নিয়ে যা। সুবল আজকে বলছে, একটু দাঁড়া কানাই, আমি এক্ষুনি আসছি। কি করেছি, গাছের আড়ালে যে মনে মনে কানাইকে ডেকে বলছে, কানাই দেখিস ভাই, আজকের এই খেলায় যেন আমি হেরে যাই। কেন জানিস ভাই, এই এতজন সখাকে তুই প্রখর রোদের ভেতরে কাজে নিবি, তোর যে বড় কষ্ট হবে কানাই, আর তোর কষ্ট তো আমি সহ্য করতে পারি না। তাই কানাই রে, ওই ছেঁড়া পত্রটা যেন আমার ভাগ্যে পড়ে ভাই। ভগবান তো অন্তর্যামী বাবা, সবই জানে। ভগবান আজকে নিজের মনের বাসনা পূর্ণ করবে বলে আজকে ভগবান এহেন লীলা করছে। তাড়াতাড়ি কি করলো, আজকে সুবল সখাকে যেই না পত্র দিয়েছে,
দেওয়ার পর এবার প্রত্যেক সখা কি করছে, নিজের নিজের পত্রটা আজকে সবাই দেখছে। শ্রীরামকে বলছে, এই শ্রীরাম দাদা, আয় দেখি তো তোর পাতাটা কেমন, দেখা, এই সবাইকে দেখা তোর পাতাটা কেমন। ভালো, বাহ 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 বাহ, মজা, তোর পাতা ভালো তাই তো। এই সুবল, তোর পাতা দেখা কেমন, তোর পাতা ভালো। দাম, তোর পাতা, বর্ষদাম, মধুমঙ্গ, বাহ, সবার পাতা ভালো। এবার সবাই বোঝায় কেন, তুই তখন থেকে সবার পাতা তদারকি করে বেড়াচ্ছিস, তোর পাতাটা দেখা। ভগবান বলছে, আমার পাতা, আমার পাতা তো ভালো হতেই হবে। হ্যাঁ, আমি হলাম নন্দ মহারাজের ছেলে, বুঝেছিস? আমার ঘরে নবলক্ষ ধেনু, আর আমার পাতা কি কখনো খারাপ হতে পারে? দাঁড়া দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ, এই দেখ আমার পাতা। যেই না ভগবান পাতাটা উঁচু করেছে, সঙ্গে সঙ্গে সবাই চিৎকার করে উঠল, এই কানাই চোর, চোর, আয়, আমাকে চোর বলছিস, তোদের লজ্জা করছে? হ্যাঁ, আমি যখন ঘর থেকে ক্ষীরসর নবনী চুরি করি আমি একা খাই, তোরাও তো আমার সঙ্গে খাস, কাঁধে উঠবি ওর, কিন্তু আমাকে চোর বলছিস, তোদের কষ্ট হচ্ছে? সবই ভগবানের লীলা বাবা। ভগবানকে জানে না যে কোন পত্রটি ছেঁড়া? সবই জানে। তথাপিও আজ নিজের মনের বাসনা পূর্ণ করবে বলে ভগবান আজকে শ্রীরাম সখাকে ডেকে বলছে, শ্রীরাম দাদা, শোনো দাদা, তুমি যেহেতু এখানে সবার থেকে বড়, তাই আজকে সবার প্রথম তুমি আমার কাঁধে উঠবে। আর আজকে কাঁধে করে কেশিঘাট তোমার থেকে তোমাকে বংশী বটে আমি নিয়ে যাব। আমা এই বলে কি করলেন, শ্রীরাম দাদাকে আজকে কাঁধের উপরে বসিয়েছে। আর যেই কাঁধের উপরে বসিয়েছে গো মা, শ্রীরাম দাদা কি করেছে, কাঁধের এই পাশে একটা পা আর এ পাশে একটা পা, দুদিকে দুটো পা দিয়ে আজকে ভগবানকে শক্ত করে ধরে বসেছে। আর যেই না আমার গোবিন্দ ছুটতে আরম্ভ করেছে, শ্রীরাম দাদা বলছে, কানাই, ও কানাই, আস্তে চল, আস্তে চল, আমি যে পড়ে যাব। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, আচ্ছা দাদা, তুমি যদি পড়ে যাবে, তোমার যদি এত ভয়, তাহলে চরণ দুটো দুপাশে না রেখে তোমার ওই চরণটা আমার বক্ষের উপর দাও। কেন বাবা? কারণ চরণ যদি বক্ষের উপর না যায়, ভগবান তো চরণ সেবা করতে পারবে না। আজকে ভগবান কি করলে, যেই না একটি চরণ শ্রীরাম দাদা গোবিন্দের বক্ষের কাছে আনলো, ভগবান আজকে চরণ যুগল দুটি বক্ষের মাঝে জড়িয়ে ধরল। মনে মনে চিন্তা করছে, হে প্রভু, হে দয়াময়, এ জগতের জীব আমাকে ভালোবেসে তারা আমাকে সেবা করে কি সুখ পায়, আমি ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। তাই আজ আমি ভক্ত চরণ সেবা করে দেখব যে ভক্ত চরণ সেবা করে কি সুখ পাওয়া যায়। তাই ভগবান কি করলেন বাবা, আজকে শ্রীরাম দাদার চরণ দুটি নিজের বক্ষের কাছে নিয়ে গোবিন্দ আজকে কি করছে, আজ মন্দ মন্দ চরণ সেবা সেবা করে, আহা মন্দ মন্দ, হরি বল হরি বল হরি বল, চরণ সেবা আদি মন্দ মন্দ চরণ সেবা সেবা করি
আজি ভক্ত চরণ আজি হৃদয়ে আজি মন্দ মন্দ চরণ সেবা সেবা করে ও গো বন্দে হরি বল হরি বল হরি বল বন্দ বন্দ মন্দ চরণ সেবা করে আজি ভক্ত চরণ চরণ হৃদয়ে ধরে আজি মন্দ মন্দ চরণ সেবা সেবা করে ওরে ভক্ত ভক্ত চরণ ওরে হৃদয় হৃদয় ধরে আজি মন্দ মন্দ চরণ সেবা করে দেখো ভক্ত চরণ হৃদয় ধরে দুটি নয়ন জলে বুক ভাসায় আরে ভক্ত সেবা করি দুটি নয়ন জলে প্রভু বুক ভাসায় ভক্ত পদ সেবা করে নয়ন জলে বুক ভাসায় ভক্তের চরণ নদ সে নাই গৌর হরি বল হরি বল হরি বল বুক ভাসায় চরণ পদ সেবা করে নয়ন জলে বুক বলুন হরি ভাসায় নাই গৌর হরি বল সেবা করে নয়ন জলে বুক ভাসায় চরণ পদ সেবা করে আর মন্দ মন্দ সেবা ওরে সেবা করি তাই আজ গোবিন্দ যেই না আজকে চরণ সেবা করছে বাবা গোবিন্দের নয়ন থেকে এক বিন্দু জল শ্রীদাম সখা চরণে পড়েছে আর যেই না পড়েছে সঙ্গে সঙ্গে শ্রীদাম সখা বলছে কানাই আজ আমাকে কাঁধে নিয়ে তোর বড় কষ্ট হচ্ছে তাই না রে কানাই ও কানাই তুই আমাকে কাঁধ থেকে নামিয়ে দে যে খেলা খেললে তোর কষ্ট হয় সেই খেলা আমি আর খেলবো না ভাই তুই তাড়াতাড়ি আমাকে নামিয়ে দে তাই কি হয়েছে বাবা শ্রীরাম সখাকে গোবিন্দ আমার কাঁধ থেকে নামালেন আর আজকে শ্রীরাম সখাকে নিয়ে গোবিন্দ পুনরায় আবার কেশিঘাটে ফিরে আসলেন এসেই আজকে প্রখর রৌদ্র তাপে আজকে সমস্ত সখার বড় পিপাসা পেয়েছে তাই মহাজন বলছে দেখো দেখো আজ খেলিতে বিনোদ খেলা সমস
সবা সেতে বিন্দু অঙ্গে ঝরে পিপাসাইকা তোর সেতে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর ও গোসের বিন্দু অঙ্গে ঝরে তোরে কত আজ খেলা ভালো লাগে না আজ খেলা ভালো লাগে না আজ খেলা ভালো লাগে না গো বলি পিপাসায় কণ্ঠ শুকাইয়ে যায় খেলা ভালো লাগে না ও গো পিপাসায় কণ্ঠ শুকায়ে আর যায় খেলা ভালো লাগে না ভাই পিপাসায় কণ্ঠ শুকায়ে বলি যায় খেলা ভালো লাগে না গো পিপাসায় কণ্ঠ শুকায়ে বলি যায় খেলা ভালো লাগে না গো পিপাসায় কণ্ঠ শুকায়ে বলি খেলা ভালো লাগে না গো পিপাসায় কণ্ঠ শুকায়ে যায় খেলা ভালো লাগে না আয়াস গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে খেলতে বাবা আকাশে যখন কারণ আজকে মধ্যাহ্ন সময় আর প্রখর রৌদ্রের তাপে আজকে সখাগণের বড় পিপাসা পেয়ে গেছে বাবা আর খেলা ভালো লাগছে না তাই সবাই মিলে কি করলো খেলা ছেড়ে আজকে গোবিন্দের কাছে এসে দাঁড়ালো হ্যাঁ তাই মহাজন বলছে দেখো দেখো খেলা ছাড়ি সবে মেলি বৈশা তরু তলে ও গো খেলা ছাড়ি সবে মেলি পয়সা তরু তলে খেলা ছাড়ি সবে মেলি বৈশে তরু তলে ধীরে ধীরে রাখাল গণ ভাই কানাইতে বলে ও গো ধীরে ধীরে ভাই কানাইতে বলে ধীরে ধীরে রাখাল গণ পাইকানাইতে বলে আর খেলা খেলবো না বলি আর খেলা খেলবো না গো আর খেলা খেলবো না আমরা আর খেলা খেলবো না গো। বলি পিপাসায় কণ্ঠ শুকাইয়ে যায় আর খেলা খেলবো না ভাই শীতল হয়ে যায় আর খেলা খেলবো না গো। বলি পিপাসায় কণ্ঠ শুকাইয়ে যায় আর খেলা খেলবো না ও গো পিপাসায় কণ্ঠ শুকাইয়ে যায় আর খেলা খেলবো না গো খেলা ছাড়ি সবে মেলি বইসে তরু তলে খেলা সারি সবে মিলে বৈশা তরু শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই বলে বলেছে যে বসছে সবাই আর শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই ও গো শুকনো মুখ পানে চেয়ে বলিছে সবাই পিপাসায় প্রাণ যায় রক্ষা কর ভাই আর পিপাসায় প্রাণ যায় রক্ষা করো মা কোনে পিপাসায় প্রাণ যায় রক্ষা করো মা সখাগণ বচন শুন শ্যাম বিনোদিয়া ও গো সখা গণ বচন শুনি শ্যাম বিনোদিয়া আজ সখাগণ বচন শুনি শ্যাম বিনোদিয়া সখা গণ বিনোদিয়া কালিও দমন লাগি চিন্তন করিয়া কালিও দমনের লাগে চিন্তন করিয়া কালিও দমন লাগি চিন্তন করিয়া কালিয়া দমনের লাগে চিন্তন করিয়া সখাগণ এসে বলছে আই কানাই কানাই আর আমাদের খেলা ভালো লাগছে না দেখ আমাদের যে বড় পিপাসা পেয়েছে গোবিন্দ বলছে এই তো সুযোগ হ্যাঁ সখাগণকে ডেকে বলছে শোন বড় পিপাসা যখন পেয়েছি তাহলে একটা কাজ কর তোদেরকে আমি একটা জায়গার সন্ধান দিচ্ছি যা তোরা সেই জায়গায় যে জল সেবা কর আমা আজকে সখাগণকে ডেকে বলছে এই যে অশ্রীরাম দাদা শোনো দাদা যেই জায়গায় আমার দাদা বলরাম এলে আমরা কোনোদিনও যেতে পারতাম না সেই জায়গায় আজ আমি তোমাদেরকে পাঠাবো সেটা হলো ওই কালীদহ হ্রদ
শুনেছি সেখানে জল নাকি বড় ভালো। হ্যাঁ, তাহলে তোমরা একটা কাজ করো, আমার বলাই দাদা আসলে তো সেখানে কোনোদিনও যেতে দিত না। হ্যাঁ, তা আজ যখন বলাই দাদা নেই, একটা কাজ করো, ওই যমুনার কিনারে যে কালীদহ হ্রদ আছে, যাও তোমরা সেখানে যেয়ে তোমাদের তেষ্টা নিবারণ করো। হ্যাঁ, এই বলে গোবিন্দ কি করলেন, আজকে সখাগণের দিকে তাকিয়ে বলছে, দেখো দেখো সখাগণ পানে চাহি শোনো হো বচন। ও গো সখাগণ পানে চাহি শোনো এবার। সখাগণ পানে চাহি শোনো হো বচন। ও গো সখাগণ পানে চাহে হরিবল হরিবল। যাইয়া কালীদহ জল করো ভক্ষ। ও যাইয়া কালিয়া দহ জল করহ ভক্ষ। কালিন্দির বিষ জল পান করি সবে। আর কালিন্দিরা পিছ জল পান করে খাবে। ও গো কালিদহে বিষ জল হরিবল হরিবল। করি সবে। বিষে অঙ্গ জর জর লোটাইল তবে। বিষে অঙ্গ জল ধুলায় পরে। বিষে অঙ্গ জর জর লোটাইল তবে। জয়াঙ্গ দর দর লুটাইবে খাবে। বলি আরে প্রাণে বাজবো না ভাই। বলিয়ার প্রাণে বাজব না ভাই। বলি আরে প্রাণে বাজবো না বলিয়ার প্রাণে বাজব না ভাই। বলি তুই যে মোদের জীবন কানা, আর প্রাণে বাজবো না ভাই। তুই যে মোদের জীবন কানায় বাজব না, বাজব না রে। বলি তুই যে মোদের জীবন কানা, আর প্রাণে বাজবো না। বলি তুই যে মেরে মন কানা। বলি আর প্রাণে বাজবো না আর তুই বলিয়ার প্রাণে বাজব না রে। তুই যে মোদের জীবন কানায়। বলিয়ার প্রাণে বাজব না রে। তুই যে মোদের জীবন কানায়। বলিয়ার প্রাণে বাজব না আর রে। তুই যে মোদের জীবন কানায়। বলিয়ার প্রাণে বাজব না রে। বিষে অঙ্গ জর জর লোটাইল তবে। বিষে অঙ্গের লুটাইয়া রে। বাবা, আজকে শ্রীরাম সখা সুদাম সখা সবাই মিলে কালীদহের জলে, যেই না আজকে সেই কালীদহের বিষ জল পান করলো বাবা। কোন সখা তীরে, কোন সখা নীরে, কোন সখা দেখা যাচ্ছে যে কালীদহের হ্রদে এক পা দিয়েছে, আর এক পা দিতে যাবে, তখনই কালীদহের জলে আছাড় খেয়ে পড়েছে। আবার কোন কোন সখা কোন রকমে তীরে উঠে আজকে যমুনা কিনারের উপরে কানাইয়ের বদন অঙ্কিত করেছি। কানাই, এ তুই আমাদের কোন জায়গায় পাঠালি ভাই? কানাই রে, আজ এমন জল আমরা পার করলাম কানাই, মনে হয় এ জীবনে তোর সঙ্গে আর দেখা হবে না। কানাই, বিষে যে আমাদের সর্বঙ্গ জ্বলে যাচ্ছে কানাই, বিষে যে আমরা আর কিছু দেখতে পাচ্ছি না কানাই। কানাই,
জীবনে বোধহয় তোর সঙ্গে আর আমাদের দেখা হবে না। আমার এমন করে সখারা আজকে যমুনার কিনারে আজকে ক্রন্দন করছে। সমস্ত সখা আজকে অচৈতন্য হয়ে পড়ল, আর তার ভেতরে একজন সখার মধ্যে এখনো প্রাণ আছে। সে হলো সন্দীপনী মুনির পুত্র মধুমঙ্গল। শ্রীদাম সুদামকে ডেকে বলছে, শ্রীদাম দাদা, দিনের শেষে তোমরা যখন ঘরে ফিরে যাবে, তোমাদের মায়েরা তোমাদেরকে কাছে পেয়ে কত আদর করবে, চুম্বন করবে। ও শ্রীদাম দাদা, শ্রীদাম দাদা, আমার মা যদি তোমার কাছে এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শ্রীদাম, তোদের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মধুকে তো আমি দেখতে পাচ্ছি না। ও শ্রীদাম, বল বল, আমার মধু কোথায় আছে? বল শ্রীদাম, আমার মধু কোথায়? শ্রীদাম দাদা, তুমি কি বলবে জানো শ্রীদাম দাদা? মাগো, তোমার মধু আগেও পড়েনি, পাছেও পড়েনি। আমা, মাগো, মাগো তোমার মধু ঝরে পড়েছে। মাগো গৌর হরি বল, হরি বল, হরি বল। ঝরে পড়েছে সে যে মা বলে, আরে ডাকবে না রে, ও মা, মাগো তোমার মধু ঝরে পড়েছে। সে যে মা বলে ডাকবে না রে, মাগো তোমার মধু ডাকবে জোরে পড়েছে। তোমার মা বালাটা ফুরায়ে গেছে, মাগো তোমার মধু ঝরে পড়েছে। ও গো বাবা, নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো ফুরায়ে গেছে, মাগো তোমার মধু ঝরে পড়েছে। ওরে বাবা, হরি বল, ফুরায়ে গেছে। মাগো তোমার মধু ঝরে পড়েছে। ওরে বাবা, ফুরায়ে গেছে। মাগো তোমার মধু ঝরে পড়েছে। আর মা বলে আর ডাকবে না গো। মাগো হরি বল, হরি বল, মধু ঝরে পড়েছে।
আজকে যমুনার কিনারে কালীদহের তীরে বাবা আজকে দেখতে দেখতেই সকল সখাগণ অচৈতন্য হয়ে পড়লেন। গোবিন্দ মনে মনে চিন্তা করছে কি আমার সখাগণ কখন গেছে কালীদহে আমার জন্য জল আনতে, কিন্তু এখনও তো আমার সখাগণ ফিরে এলো না। তাই গোবিন্দ আমার কি করলেন, বিলম্ব না করে আজকে তাড়াতাড়ি কালীদহের তীরে এলেন। এসে দেখছি সমস্ত সখাগণ আজকে কালীদহের তীরে অচৈতন্য হয়ে আছে। মহাজন বলছে দেখো দেখো কালিন্দে জয় রাধে। এখানে ছোট্ট করে একটি তাল আমরা পরিবেশন করব একটু।